সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক সার্জিস আলম। তিনি বলেন, আমলাতন্ত্র ও প্রশাসনের যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকের আইডিতে থেকে এই পোস্ট মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। তাদের উপর ভর দিয়েই শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। তিনি আরও বলেন, যখনই বিপ্লবেরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ের ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনের ঘাপটি মেরে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশের সচিবালয়ে 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার 25শে ডিসেম্বর রাত 1:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। প্রায় 6 ঘন্টার চেষ্টার পর বৃহস্পতিবার সকাল 8:05 থেকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলো বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে। এই ভবনে 8 তলা ও 9 তলা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আওতাধীন ছিল। সরকার পতনের কয়েকদিন আগে থেকে কোনো রকম হদিস নেই। প্রতাপশালী এই নেতার গুঞ্জন রয়েছে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ওবায়দুল কাদের। 8 তলা আরও রয়েছে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যা সাবেক সরকারের আমলে ছিল জুনায়েদ আহমেদ পলকের অধীনে। তিনি ছিলেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। সরকার পতনের কয়েকদিনের মাথায় ধরা পড়েন পলক। বর্তমানে রয়েছেন কারাগারে। স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছিল 7 তলা জুড়ে। 8 তলার কিছু অংশে আওয়ামী লীগ সরকারের আমলে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। সরকার পতনের পর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। সচিবালয়ের 8 তলায় থাকা আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হলো অর্থ মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান আবুল হাসান মাহমুদ আলী। হাসিনার পতনের পর হদিস নেই এই নেতার। তার আগে এই মন্ত্রণালয় সামলেছেন আ.হ.ম. মোস্তফা কামাল। সরকার পতনের কিছুদিনের মধ্যেই পরিবার সহ পালিয়ে গেছিলেন কামাল। 6 তলা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যা ছিল নাজমুল হাসান পাপনের অধীনে। তবে কোথায় আছেন সাবেক এই বিসিসি সভাপতি তা জানা নেই কারো। 5 তলা ও 6 তলায় আরও রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। অনেকের মতে তিনি সরকার পতনের পর পলাতক। ভবনের 5 তলা পড়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। 4 তলায় আগুন লাগে অর্থ মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগে। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন, সচিবালয়ের আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে বলে ধারণা হচ্ছে। এদিকে বাংলাদেশ সচিবালয়ে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার 7 সদস্যের এই কমিটি গঠন করা হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার এই অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে কিছু কিছু ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে সেই ভবনগুলোতে ওঠার জন্য লিফটগুলো বন্ধ আছে।
অনেক কর্মকর্তা কর্মচারী সিঁড়ি বেয়ে উপরে উঠলেও সেখানে দপ্তরিক কার্যক্রম হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রমনা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহসিন আবদুল্লাহ। তিনি বলেন, আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে আমরা বিদ্যুৎ বিতরণ বন্ধ করেছি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক পানি ছিটিয়েছেন, এতে করে অনেকের কক্ষে আসবাবপত্র সহ সব কিছু ভেজা অবস্থায় রয়েছে। এতে বিদ্যুৎ সংযোগ দিলে আবারও দুর্ঘটনা হতে পারে। গণপূর্ত অধিদপ্তর পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের লোকজন এখন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ের 7 নম্বর ভবনের চারপাশ ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও মহিলা শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, গণপূর্ত সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান, শ্রম সচিব ও এইচ.এম. শফিকুজ্জামান, পুলিশ প্রধান বাহারুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী সচিবালয়ের 7 নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে। ওই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থায়ী সরকার বিভাগ, পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে।